আসসালামু আলাইকুম। এডিসি সাকলাইন পরিমনির তদন্তের দায়িত্বে নিছিল, সে নাকি পরিমনির বাসায় রাত কাটাইছে। সি 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 এই যে দেখেন, কালের কণ্ঠের নিউজ। পরিমনির বাসায় রাত কাটানোর পরে তার ওই ট্রান্সফার হয়েছিল কয়েক জায়গায়, এখন ফাইনালি তাকে চাকরিচ্যুত করছে। চাকরি আর নেই। কেমনটা লাগে কন দেখি? এই যে তদন্ত কর্মকর্তা যদি এই কাজ করে, হ্যাঁ, উনি পুলিশের উপকমিশনার এডিসি, একেবারে স্পষ্ট দেখেন। এই যে পরিমণি মদ খেয়ে মাতাল হওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে হাতাহাতি, কত ধরনের কাহিনী। পরিমণি মামলাতে নাকি জামিন পাইছে, আমি দেখলাম একটু আগে। পরিমণি মামলাতে জামিন পাইছে, পরিমণির সংসার ভাঙছে। ফাইনালি এই যে ভদ্রলোক দায়িত্বরত অবস্থায় তদন্ত করতে গিয়ে বাসায় রাত কাটানো, এটা কি জাঁতামুখের কথা আপনার কাছে মনে হয়? আমি না বুঝি না, মাঝে মাঝে আমার কাছে অবাক লাগে যে আসলে কোন দেশের মধ্যে আছি, কোথায় আছি। চাকরিও করছে অনেকদিন চাকরি করার পরে ফাইনালি এখন এসে সে চাকরিচ্যুত। বিচার কারে দিবেন কম? তদন্ত কর্মকর্তার যদি এই ধরনের আচরণ হয় তাহলে আসলেই মুশকিল, কাজ করা মুশকিল। এই যে দুর্নীতি করে বড় বড় জায়গা থেকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। কেউ কর ফাঁকি দেওয়া নিয়ে ব্যস্ত, কেউ প্রভাব খাটানো নিয়ে ব্যস্ত, কেউ জোর করে জমি দখল করে, আমি ক্ষমতায় আছি। হ্যাঁ, তো এই যে একটা নয়সই অবস্থা, দেশের অবস্থা যে আজকে কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় গিয়ে শেষ হবে, মাঝে মাঝে চিন্তা করলে অবাক লাগে সত্যি। তবে যাই হোক, ফাইনালি তদন্ত কর্মকর্তার একটা বিচার হয়েছে, নজরে আসছে। এইরকম অসংখ্য তদন্ত কর্মকর্তা আছে, আবার ভালো আছে, যারা টাকার বিনিময়ে বলেন, নিজের অবস্থান শক্তির বিনিময়ে বলেন, টাকা পয়সা খায় নয়ছয় করে দেখবেন যে সব শেষ। কিসের তদন্ত, কিসের কি? তবে আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই নিজের ইমেজটা ধরে রাখার জন্য একটু ন্যায় নীতির দরকার আছে। না হয় অপরাধের একেবারে চরম সীমায় যখন পৌঁছায় যাবে, তখন ওই যে মতি সাহেবের মতো মাথা চান্দু করে দেশ ছেড়ে পালানো লাগবে। আর দেশ ছেড়ে যখন না পালাবেন, তখন দেখবেন যে শ্রীলঙ্কার মতো ওই মানুষজন কাপড় চোপড় খুলে ফেলবে আর কি। তো যাই হোক, পরিমণির জন্য শুভকামনা। সে জামিন পাইছে, সংসার তো নাই, সংসার নাই, জামিন পাইছে, এখন আবার কি করবে, কত কিছু তো দেখাইলো। ওই যাই হোক, মাথা ঠান্ডা আছে, জাস্ট গল্প করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে তদন্ত কর্মকর্তার কাছে এই ধরনের বিষয় আশা করি নাই। আমার মনে হয় যে তাকে আইনের আওতায় আনা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।